আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। চকরিয়া সরকারি কলেজ মাঠে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপি সম্মেলন ও দ্বিবার্ষিক কাউন্সিল। প্রায় ৫.৫ বছর পর এই সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এম মোবারক আলী জানান, এবারের সম্মেলনে 4টি সাংগঠনিক ইউনিট সহ 15 ইউনিয়নের 1065 জন কাউন্সিলর এবং উপজেলা কমিটি ও কোঅপ থেকে আসা কাউন্সিলররা ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। উল্লেখ্য, সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল 2020 সালের 12ই মার্চ। এদিকে কক্সবাজারের 3 দিনের রাজনৈতিক সফরের প্রথম দিনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ এলাকা পেকুয়া সদর ইউনিয়নের শিকদারপাড়ায় মোবারকীয় মাহফুজুল কোরআন হিফজখানা ও সাইদুল উলুম এতিমখানার বার্ষিক দস্তরবন্দি অনুষ্ঠানে অংশ নেন। তিনি দস্তরবন্দি অনুষ্ঠানে কৃতি হিফজ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সরকারি কলেজ ও পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কে বিডি ক্লিন, ব্র্যাক এবং কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় ইউনু বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের কাজ নয়, এটা সকলের দায়িত্ব। জলাবদ্ধতা নিরসন এবং কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া এই মহাসড়কের পাশে ময়লা না ফেলতে সংশ্লিষ্ট এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। চকরিয়া পুলিশের হেফাজতে থাকা যুবকের মৃত্যুতে এক উপ সহকারী পরিদর্শক ও পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল ওই 3 পুলিশ সদস্যকে প্রত্যাহারের তথ্য জানিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, থানা হেফাজতে এক যুবক আত্মহত্যা করেছে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে 3 পুলিশকে প্রত্যাহার করা হয়। এদিকে বিকেলে এই ঘটনায় সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী। মাইক্রোবাসের ভিতর অভিনব কায়দায় পাচারের সময় মরিচা চেকপোস্টে 80,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল টেকনাফ মহাসড়কের মরিচা চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়। 30 সাম্য ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবউদ্দিন আহমেদ জানান, চেকপোস্টে কক্সবাজারগামী একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হয়। গাড়ি তল্লাশিকালে তেলের ট্যাঙ্কের ভিতরে বিশেষভাবে লুকানো বক্সে ইয়াবার চালান উদ্ধার করে বিজিবি সদস্যরা। আটক ব্যক্তি গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম উখিয়ার পালংখালী শামসুল আলমের ছেলে। এ ব্যাপারে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। এদিকে বিজিবি সদস্যরা গতকাল রাতে মেরিন ড্রাইভ সড়কের রেজুকাল চেকপোস্টে অভিযান চালিয়ে 20,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় ইয়াবা পাচারের সাথে জড়িত থাকায় মোটরসাইকেল সহ এক যুবককে আটক করা হয়। 34 কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুকাল চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের নিচে লুকানো 20,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় আক্তার হোসেন ফারুক নামে আটক ব্যক্তি টেকনাফের সাবরাং এলাকার আমির হোসেনের ছেলে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবি। মহেশখালী পৌরসভায় মাদক বিরোধী জনসচেতনমূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভায় উত্তর ঘোনারপাড়া সমাজ সংস্কার কমিটির আয়োজনে গতকাল জুমার নামাজের পরে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে এলাকার তরুণ, যুবক ও ছাত্র সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মহেশখালী গরুঘাটা বাজারে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী সোশ্যাল ডেভেলপমেন্ট ইউথ ফোরামের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার। এ সময় বক্তারা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এসজিওয়াইএফ এর উপদেষ্টা ওয়াকার উদ্দিনের সভাপতিত্বে এ সময় সংস্থার নির্বাহী পরিচালক, প্রেসক্লাব সভাপতি, বাজার পরিদর্শক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক ঝড় ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 43 মিনিটে, চলবে বিকেল 5টা 22 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।